আসসালামু আলাইকুম। আমি তৌহিদুজ্জামান। আজকে কথা বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করতেছে তাদের একটু কেরিয়ার বিষয় নিয়ে। তো আসলে যারা ডিপ্লোমাতে ভর্তি হয় তারা সবাই আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। কেউ কৃষকের সন্তান, কারো আব্বা ভ্যান চালায়, কারো আব্বা রিক্সা চালায়, কারো আব্বা কৃষক, কারো আব্বা শ্রমিক। তো এই সব পরিবার থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসে, শিক্ষার্থীরা আসে এবং উচ্চবিত্ত থেকেও আসে, সেটা খুবই কম। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি 52টা ডিস্ট্রিক্টে গিয়েছি। তো এই যে আসলে মানুষের সাথে দেখা হয়েছে, শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, ম্যাক্সিমামদের মানে মধ্যবিত্ত, মানে আমার মতো। তো যারা আসলে ভর্তি হয় মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের এরকম একটা স্বপ্ন থাকে যে আমরা 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে পরিবারের মানে একটা অবলম্বন হিসাবে দাঁড়াবো, পরিবারের একটা হাতিয়ার হব। তো এই চিন্তা সবারই থাকে যে আমরা পরিবারের জন্য কিছু করব। তো সেটা যখন মানে অনেক স্টুডেন্টরা যারা পড়াশোনা করে বের হয়েছে, অনেকের কাছে হতাশার কথাও শোনা যায়। কিন্তু কেন হতাশার কথা আসবে সেই বিষয়ে আজকে একটু কথা বলবো, আর কি করলে হতাশ হবে না সেটাও বলবো। তো এখন এই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে ভর্তি হয়েছে, শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তো তাদের যে পরিবারের জন্য কিছু করবে, সেটার জন্য নিজেকে চাকরি পাইতে হবে, নইলে উদ্যোক্তা হতে হবে, একটা কিছু তো করতে হবে। সেই একটা কিছু করতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এই জন্য বলা হয়ে থাকে দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। আর আরেকটা কথা আমরা বারবারই শুনি, কারিগরি শিক্ষা নিলে সর্বস্তরে কর্ম মিলে। এই কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে হ্যাঁ, অবশ্যই কর্ম মিলে, কিন্তু কর্মের জন্য নিজেকে অবশ্যই দক্ষ করে গড়ে তুলতে হবে। কর্ম কিভাবে মিলবে? একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে, একটা প্রতিষ্ঠান যখন একটা মানুষকে চাকরি দিবে, সে তো মানে ওই প্রতিষ্ঠান যখন লাভবান হবে তখনই তো আমাকে রাখবে, তাই না? আর প্রতিষ্ঠান যদি আমাকে তারা লাভবান না হয়, সেই ক্ষেত্রে তো তারা আমাকে নিবে না। তো কিভাবে আসলে মানে নিজেকে যোগ্য করে তুলবো সেই বিষয়ে একটু কথা বলি। পলিটেকনিকে ভর্তির পর থেকে আসলে মানে 6 মাসে সেমিস্টার, এর মধ্যে মিড টার্ম পরীক্ষা থাকে, তারপরে হচ্ছে ক্লাস টেস্ট থাকে, কুইজ টেস্ট থাকে, সেশনাল খাতা থাকে, তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা, ফর্ম ফিল আপ, আবার ছুটি থাকে। সব কিছু মিলিয়ে আসলে মানে খুব তাড়াহুড়োর মধ্যে 6 থেকে 7টা বই থাকে, এগুলো পড়তে হয়, প্র্যাকটিক্যাল কাজ আছে এগুলোও করতে হয়, সকলভাবে আগাইতে হয়। তো এইখানে মানে থিওরি তো সবাই পড়ে, অনেকে প্র্যাকটিক্যালটা ঠিকমতো গুরুত্ব দেয় না। এই প্র্যাকটিক্যালটা গুরুত্ব না দেওয়াই হতাশার সবচাইতে বড় কারণ। এই জন্যই আমি সবাইকে বলি যে প্র্যাকটিক্যাল মানে কাজ নিজের জানার আগ্রহ থাকতে হবে। এখন স্টুডেন্টরা অনেকেই বলে যে আসলে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হয় না, ওটা নাই, এটা নাই। তো আসলে আমি যদি জানতে চাই, আমার যদি জানার আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে কি নাই আর কি থাকলো না, তার চাইতেও বড় কথা হলো আমার জানার আগ্রহ। আমার যদি জানার আগ্রহ থাকে আমি শিখতে পারবো। কারণ যাদের আগ্রহ আছে তারা সবসময় শিখতে পারে। আর স্যারদেরকে বলে স্যার এটা দেখান, ওইটা দেখান, এটা শিখতে চাই, ওটা শিখতে চাই, আসলে স্যাররা দেখায়, স্যাররা অনেক ব্যস্ত থাকে, তারপরেও আগ্রহ করে স্যারদেরকে বলতে হবে আমি এটা বুঝতেছি না। শুধু ক্লাস টাইমই না, ক্লাস টাইমের বাইরেও স্যারদেরকে বললে স্যাররা আপ্রাণ চেষ্টা করে, স্যাররা অনেক ব্যস্ত থাকার পরেও চেষ্টা করে যে এটা আমরা এইভাবে, এইটা করো, ওইটা করো, এইভাবে করো। এখন কথা হচ্ছে যারা সরকারি চাকরিতে যেতে চান এই নিয়ে মানে আজকে আলোচনা করব না। আমি যারা মানে প্রাইভেট ফার্মে বা ইন্ডাস্ট্রিতে যারা যেতে চায় তাদেরকে নিয়ে একটু কথা বলবো। তো তাদেরকে যে বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি তাদেরকে খুব ভালো হতে হবে। থিওরি তো পড়তেই হবে, থিওরি না পড়লে তো প্র্যাকটিক্যাল সম্পর্কে ধারণা আসবে না। তো এখন থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল শিখতে হবে। এখন এই প্র্যাকটিক্যাল কীভাবে শিখবো? প্রতিষ্ঠানে যতটুকু হচ্ছে তো হচ্ছেই, এরপরে ওদের আগ্রহ থাকতে হবে জানার, সেই আগ্রহটা কোথায় নিয়ে কাজে লাগাবো। এখন হচ্ছে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি যাকে বলা হয়, টিটিসি রয়েছে, যুব উন্নয়ন রয়েছে, আরও বিভিন্ন এনজিও রয়েছে, ট্রেনিং দেয়। যারা শুধুমাত্র কিনা স্কিল নিয়ে কাজ করে, দক্ষতা দেয়, তাদের হচ্ছে 20% হচ্ছে থিওরি আর 80% হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেই প্রতিষ্ঠানগুলোতে যে অ্যাডমিশন নিতে হবে, 3 মাসের কোর্স আছে, 6 মাসের কোর্স আছে। তো সেইখানে যে প্র্যাকটিক্যাল শেখা যাইতে পারে। এরপরে হচ্ছে যখন এই যে করোনাকালীন যে ছুটিটা গেল, অনেকেই বাড়িতে বসে আছে। এখন বাড়িতে বসে আছে, এটাও একটা শেখার সময়। কিভাবে শিখবে? বাড়িতে কোথায় শিখবে? এখন কথা হচ্ছে
আমার কথা হচ্ছে আমি শিখবো, এখন কার কাছ থেকে শিখবো? একজন আমার চাইতে কম পড়াশোনা লোক, তার কাছ থেকে শিখলে আমার একদম মান সম্মান চলে যাবে, এইরকম ধারণাই মাথায় রাখা যাবে না। আমি যার কাছ থেকে শিখবো সে আমার উস্তাদ, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এই জন্য আমি যখন ফেনী পলিটেকনিকে পড়াশোনা করেছি, আমি একটা মোটরের ওয়াইন্ডিং করে যে ইয়া করে এক দোকানে, সেই দোকানে আমি কাজ করতাম। ওই দোকান থেকে আমার প্র্যাকটিক্যাল কাজ শেখা শুরু। তো ওই দোকানের উস্তাদি হচ্ছে আমার গুরু, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো আপনারা যারা বাড়িতে বসে আছেন বা কলেজেও যখন থাকেন, আপনারা যদি প্রত্যেকটা দিন বা প্রতি সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা করে যারা যারা ইলেকট্রিকে পড়েন, ইলেকট্রিক্যালে পড়াশোনা করতেছেন, তারা ইলেকট্রিক্যালে যারা কাজ করে তাদের সাথে একটু যোগ রাখেন, কমিউনিকেশন রাখেন। আবার হচ্ছে যারা সিভিলে পড়েন, যা এরকম সিভিল রিলেটেড যারা কাজ করে, বড় ভাই আছে বা যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখুন। মেকানিক্যালে যারা পড়েন, মানে সংশ্লিষ্ট টেকনোলজির যারা লোক আছে বা যারা এই বিষয়ে টেকনিশিয়ানও আছে, তাদের সাথে আপনি যোগাযোগ রাখেন। যোগাযোগ রাখার ফলে যেটা হবে, তাদের সাথে কথা বললেও এই টেকনোলজি বিষয়ে কথা বলা হবে, তাদের সাথে চললে অনেক মানে বাস্তব জ্ঞান অর্জন হবে। তো সেই জন্য প্র্যাকটিক্যাল ক্লাসের গুরুত্ব খুব বেশি দিতে হবে এবং শিখতে হবে। এবং বর্তমান যুগ হচ্ছে আইটির যুগ, মানে ইন্টারনেট ছাড়া, কম্পিউটার ছাড়া কিছু ভাবাই যায় না। সেই জন্য কমপক্ষে সবার কম্পিউটার বেসিক স্কিলটা যেন থাকে। মাইক্রোসফট ওয়ার্ড, যেটা ওয়ার্ড এক্সেল মানে মাইক্রোসফট অফিস, এই কোর্সটা সবাই যদি করা থাকে, তাহলে মানে নিজেকে চাকরির জন্য যতটুকু প্রস্তুত, একটা সিভি তৈরি করা, সিভি পাঠানো, এই কাজগুলো নিজে করতে পারবে। আর তো এই জন্য মানে আমি শুরু থেকে যেটা বলতেছি, প্র্যাকটিক্যালি গুরুত্ব দিতে হবে। কারণ কোথায় থেকে শিখলেন, কি শিখলেন, মানে শিখতে হবে, মোট কথা আগ্রহ থাকতে হবে। আর যারা ইলেকট্রিক্যালে পড়েন, তাদের যেন সবার একটা নিয়ন টেস্টার থাকে, এটা থাকতে হবে। ইলেকট্রিক্যালে পড়েন অথচ নিয়ন টেস্টার নাই, তাহলে এটা আসলে খুব ভালো কিছু না। নিয়ন টেস্টার সবসময় থাকতে হবে। এখন অনেকের প্রশ্ন হলো, আমি কি ইলেকট্রিশিয়ান, আমার কাছে নিয়ন টেস্টার থাকবে? আরে ভাই, আপনি যদি ইলেকট্রিক্যালে কাজ করতে চান, আপনি যাই করবেন, বিদ্যুতের উপস্থিতি আছে কি নাই সেটা আগে জানা চাই। তো সেটা জানতে হলে থাকতে হবে নিয়ন টেস্টার। তো এই জন্য নিয়ন টেস্টার রাখবেন সাথে। আর আর যেটা বলতেছিলাম, পরিমাপ করার জন্য অ্যামিটার, ভোল্টমিটার বা মাল্টিমিটার একটা কিনা নেন। তো এটা যদি আপনার সাথে থাকে, আপনার কাজের আগ্রহ বাড়বে। যখনই আপনার সাথে মানে এই জিনিসগুলো থাকবে, তখন আপনার কাজের আগ্রহ বাড়বে। যখন মোবাইল ফোন ছিল না, তখন আপনি চালাইতে পারতেন না। যখন আপনার আব্বা বা বড় ভাই মোবাইল ফোন কিনেছে বা পরিবারে একটা মোবাইল ফোন হয়েছে, আপনি এখন সব পারেন, প্রতিটা ফাংশন পারেন। কেন পারেন? আপনার ঘরে মোবাইল আছে, আপনি ওইটা চালাইতে চালাইতে শিখে গেছেন। এইরকমই হলো প্রত্যেকটা জিনিস। প্র্যাকটিক্যাল যখন আপনি করবেন, খুব ভালোভাবে শিখবেন। আর যেটা শিখবেন না, তখন যে পারে তার কাছে যাবেন, এইটা। আর এই যে কম্পিউটার স্কিলের মধ্যে যে স্কিলটা থাকলে, কম্পিউটারে নিজে লেখালেখি করা, তখন আপনি সিভি তৈরি করতে পারবেন। তো সিভি কখন তৈরি করবেন? একেবারে যারা পলিটেকনিকে আছেন, একেবারে প্রথম সেমিস্টারে সিভি তৈরি করবেন। কেন সিভি তৈরি করবেন? মানে চাকরির জন্য আপনাকে উপস্থাপন করার জন্য প্রথম মিডিয়াই হচ্ছে আপনার সিভি। তো সিভিতেই কিন্তু আপনাকে দেখবে আপনি আসলে কি করছেন না করছেন, আপনার স্কিল কতটুকু, এটা তো আপনি বইলা বুঝাইতে পারবেন না। এবং প্রতিটা স্টুডেন্টের জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকে, প্রত্যেকের ইমেল অ্যাড্রেস থাকতে হবে। আপনি সিভি পাঠাবেন কিভাবে? আপনার নিজের ইমেলতে পাঠাইতে হবে। আপনি যদি দোকান থেকে পাঠান, আপনার চাকরি ইন্টারভিউর জন্য দোকানদারকে ডাকবে। দোকানদার কি চাকরি ইন্টারভিউ দিতে যাবে না আপনাকে জানাবে না। তো এই জন্য আপনাদের একটা ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। আর সিভি প্রথম সেমিস্টারে করবেন। আর সিভি ফরম্যাট কোথায় পাবেন? অনেকের প্রশ্ন। গুগল মামার কাছে সব কিছু আছে। গুগল মামাকে বলবেন, মামা একটা সিভির ফরম্যাট দাও। গুগল মামা আপনাকে হাজার হাজার সিভির ফরম্যাট দিবে, যেটা আপনার সাথে ম্যাচ করবে। ইঞ্জিনিয়ারের সিভি সেটা নেবেন। আপনি আবার ইঞ্জিনিয়ারিং হয়ে যদি ডাক্তারটা নিতে চান, তখন ম্যাচ করবে না। তো এইটা আপনার এইটুকু বুঝতে হবে। আর হচ্ছে প্রথম সেমিস্টারে কেন করবেন? প্রত্যেক সেমিস্টারে আপনি একটা স্কিল হবে, একটি কোর্স করবেন, বা আপনার রেজাল্ট চেঞ্জ হচ্ছে প্রতি সেমিস্টারের। তো এইগুলো প্রতি সেমিস্টারে আপডেট করতে পারবেন। আর যখন আপনার এক্সপিরিয়েন্স কিছুই থাকবে না প্রথম সেমিস্টার সিভিতে, তখন মনে হবে যে আমার তো কিছু করা দরকার, কিছু একটা কোর্স দরকার, এটা সেটা দরকার। তো এইভাবে আপনার সিভিটাও ভারী হবে, আর আপনিও শিখবেন। যখন আপনার একেবারে অষ্টম সেমিস্টার শেষ করে ফেলবেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন, তখন আপনার সিভির পাল্লাও ভারী হবে, আপনার স্কিলও ভারী হবে। তো আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন, শিল্প প্রতিষ্ঠানে। তো এই জন্য আসলে আপনার প্রথম দিকেই মানে টার্গেট থাকতে হবে। আরেকটা কথা বলবো, যে ডুয়েট, যে আমাদের শিক্ষার্থীদের সবারই স্বপ্ন থাকে ডুয়েটে যাওয়ার। যাদের স্বপ্ন পলিটেকনিকে ডুয়েটে যাওয়ার,
প্রথম থেকেই যারা ডুয়েটিয়ান ভাই বোন আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রথম থেকেই টার্গেট করবেন যে আমি ডুয়েটে যাব, এটার জন্য কি কি করতে হবে। আপনার পলিটেকনিক বা আপনার প্রতিষ্ঠানের অনেক অভিজ্ঞ স্যাররা আছে যাদের অনেক শিক্ষার্থী ডুয়েটে পড়াশোনা করতেছে, স্যাররা এই স্যারদের দিক নির্দেশনায় এরা ডুয়েটে চলে গিয়েছে। তো আপনার স্যারদের সাথে কমিউনিকেশন করবেন যে তারা ডুয়েটে কেমনে গিয়েছে, আর ওই ভাইদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন কিভাবে ভাইরা ডুয়েটে গিয়েছে ভাই বোনেরা। তো এটাই হচ্ছে মানে মোট কথা হচ্ছে, ইচ্ছা যদি থাকে, ইচ্ছা শক্তি আর যদি চেষ্টা থাকে আর নিজের প্রতি আত্মবিশ্বাস যদি থাকে যে আমি পারবো, এটা আমাকে পারতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। আর আত্মবিশ্বাসটা এরকম থাকতে হবে, আপনি যদি চিন্তা করেন আমি পারি কি পারবো না, হবে কি হবে না, তাহলে 10টা নেগেটিভ চিন্তা চলে আসবে। আর আপনি যখন চিন্তা করবেন আমি এটা পারবোই, আমাকে পারতে হবেই, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার সফলতা আসবেই। তো আমি সবশেষ যেটা বলতে চাই, আপনি স্বপ্ন দেখুন, চেষ্টা করুন, সফল একদিন হবেন। তো এইটুকুই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।